হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। এই যে আজকে আরেকটি ক্ষত স্থান বা ওন্ডের গল্প নিয়ে আসছে আপনাদের সামনে। এতে ওনার গোড়ালিতে একটি ঘা দেখতে পাচ্ছেন। তো এই ঘাটা আসলে প্রায় 5 মাস পুরানো ঘা। আমার এই পেশেন্টকে যখন উনি প্রথম দেখেছিলাম, পায়ে অনেক ইনফেকশন ছিল, ওনার পায়ে বোধশক্তি কম। সেখানে ছোট্ট একটা ইনফেকশান হলো, ইনফেকশান থেকে পায়ে পচন ধরা। এরপরে আমার কাছে এলেন, উনি সিরাজগঞ্জে পাবনা এলাকার লোক। তো এইবারের আগেও কিন্তু ওনার বহুদিন আমি কাজ করেছি। উনি আসেন, কিন্তু নিয়মিত আসেন না, রেগুলার ফলো আপে আসেন না। উনি ওনার টাইম মতো আসেন, যখন বিপদে পড়ে যায় যে আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না তখন আসেন। তো এই যে এবারও সেম হলো যে আমি অপারেশন করে দিলাম, এরপরে ড্রেসিং করলাম, সেলাই করে চাপাই দিলাম। ওনার জন্য পরামর্শ ছিল যে এখানে একটু চামড়া লাগাই নিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাব। কিন্তু উনি আমার কথা শুনলেন না। উনি কার কথা শুনলেন? উনি ওনার নিজের মনের কথা শুনলেন। ঠিক আছে, এরপরে দেখেন কি হলো। এই যে লোকজনে কি বললো, গল্প বলছে যে এখানে চামড়া লাগাইলে পরে চামড়া থাকবে না, এটা টিকবে না। আবার ভিন্ন কথা বলে কেউ, কোনো গ্রুপ বলে যে এক জায়গায় ঘা আছে, আরেক জায়গা থেকে চামড়া নিবা, ওই ঘা ভালো হবে না। তো এই বিভ্রান্তিতে পড়ে এই যে আমার যে আনোয়ার সাহেব, ওনারা আসেন, দেখি গোড়ালির কি অবস্থা দেখেন। এই যে একইভাবে দেখেন আজকে সেমভাবে, এই যে আমাদের এটা ডান পায়ের ওনার ঘা, এটা হচ্ছে ক্যালকেনিয়াম বোন, এই বোনটাকে ক্যালকেনিয়াম বলে। তো এই জায়গায় যদি আপনারা দেখেন যে অলরেডি হাড়ের যে পেরিওস্টিয়াম বলি, কাভারিংসটা নষ্ট হয়ে বোন ইরোশন অলরেডি শুরু হয়েছে। আপনি যদি এই ভিউতে আমরা দেখি, সেমভাবে দেখেন যে এই জায়গাটা, এই যে কেমন বোনসটা হাড্ডি ক্ষয় হয়ে গেছে। তো এটার মূল কারণ হচ্ছে হলো গিয়ে আমার যে হাড়ের নিচে কিন্তু এখানে কোনো ওনার সফট টিস্যু নাই, সব ইনজুরি হয়েছিল। ড্রেসিং করে এখানে একটা গ্র্যানুলেশন টিস্যু ছিল। তো আমাদের ইনিশিয়ালি পরামর্শ ছিল যে আমরা হয়তো সেকেন্ডারি ক্লোজার করে তারপরে কিছুটা চামড়া লাগাই দিব, যাতে ঘাটা তাড়াতাড়ি ভরে আসে এবং ভালো হয়ে যায়। কিন্তু উনি আসলে এটা করেননি। উনি কাছে ফলো আপে এসেছিলেন, সবই ঠিক ছিল। তারপরে উনি আবার টাইম নিলেন যে আমি আবার লাস্ট একটাবার দেখি, 1 মাস দেখি যে এটা ভালো হয় কি না। তো আশা করছি, বাট উইথ রিস্ক। ওনার যে এখানে যে হাড়ের যে প্রবলেমটা আছে, এখন আমরা সেটাকে মাথায় রেখে একটা শেষ চেষ্টা করছি। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। তো লাস্টে আমি একটা কথা বলতে চাই যে এরকম ঘা নিয়ে যারা কাজ করি, তারা প্রায়ই আসলে এই রুগীকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করি। যে কাজটা পারি না সেই কাজটা করতে চায় না। যেমন এই পেশেন্টটা আমি বলেছিলাম চামড়া লাগাবো, কিন্তু ওনার স্থানীয় যিনি ড্রেসিং করেছেন বা যে ডক্টর দেখেছেন বলছে যে না, চামড়া লাগানো যাবে না, চামড়া লাগানো লাগবে না, চামড়া লাগালে টিকবে না। তো পেশেন্ট তো বিভ্রান্ত হয়ে যায়। আপনি যদি না পারেন, বলবেন যে আমার এখানে হয় না, অমুক জায়গায় হয়, আপনি সেখানেই চলে যান। তো এই কথাই থাকলো, সবাই ভালো থাকবেন। আর আমার এই আনোয়ার সাহেবের জন্য দোয়া করবেন, উনি যাতে ভালো হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে আবার আপনাদের সাথে অন্য কোনো ক্ষত স্থান নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।